নমস্কার, আমি সৃজা। আগামী সোমবার 29শে জুন রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ইউসিসি বিল। সেটা তো আপনারা সবাই জানেনই, কারণ এতবার ধরে বিভিন্ন টিভি চ্যানেল ঘোষণা করছে, তাতে না জানার কোনো কারণ নেই। তো ইউনিয়ন সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধির জন্য যে বিল, সেই বিলটা পেশ হবে আগামী সোমবার রাজ্য বিধানসভায়। ভালো কথা। এক দেশ এক আইন নিয়ে দীর্ঘদিন ধরেই বিজেপির দাবি রয়েছে। এ রাজ্যে যখন বিজেপি ক্ষমতায় ছিল না, তখনও তারা এক দেশ এক আইনের কথা বারবার বলতো, এবং যে সমস্ত রাজ্যে তারা ক্ষমতায় রয়েছে সেখানে এক দেশ এক আইন করেছে। তো ভালো কথা। এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই এক দেশ এক আইন রয়েছে। তো এক দেশ এক আইন হোক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যাটা বা আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। আমাদের প্রশ্ন হচ্ছে যে এক দেশ এক আইন নিয়ে যে রাজনৈতিক বক্তব্যগুলো উঠে আসছে সেটা নিয়ে। ওনারা 4টে বিয়ে বন্ধ করে দেবেন, ওনারা লাভ জিহাদ বন্ধ করে দেবেন, ল্যান্ড জিহাদ বন্ধ করে দেবেন, খুব ভালো কথা, করুন, কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের দেশের মূল সমস্যাটা তো শুধুমাত্র প্রেম ভালোবাসা আর বিয়ে নিয়ে নয়। আমাদের ভারতবর্ষের মতন তৃতীয় বিশ্বের দেশ, উন্নয়নশীল দেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। সব থেকে বড় ভিন্নতা হচ্ছে অর্থনৈতিক ভিন্নতা। এখন এই অর্থনৈতিক ভিন্নতার ক্ষেত্রে কি এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কোনো ব্যবস্থা রাখছে? আমাদের মূল প্রশ্ন এখানে। যদিও এখনো পর্যন্ত বিল আমরা হাতে পাইনি, বিলের খসড়া দেখিনি। বিলের খসড়া হাতে পেলে পুরোটা আমাদের কাছে ক্লিয়ার হবে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ওনারা রাজনৈতিকভাবে যা বলছেন তাতে এই এক দেশ এক আইনের যে ক্যাটেগরি, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। কারণ আমরা দেখেছিলাম ভোট প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন যে মুসলমানদের 4টে বিয়ে বন্ধ করার জন্য ওনারা এক দেশ এক আইন আনতে চাইছেন। এবার সেটা শুনে তো চাড্ডিরা দারুণ উৎফুল্ল, কারণ ওরা তো এমনি হিংসায় জ্বলে যায়। ওরা ভাবে দারুণ একটা ব্যাপার, মুসলিমরা 4খানা বিয়ে করছে, 4খানা বউ রাখছে, একটা বউ হাত টিপে দিচ্ছে, একটা বউ পা টিপে দিচ্ছে, একজন মাথা টিপে দিচ্ছে, একজন খাবার খাইয়ে দিচ্ছে। আমাদের একখানাই বউ, রোজ বাড়ি ফিরে ঝগড়া করে, তাই ওদের কেন 4টে বউ হবে, সেটা বন্ধ করতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বা এই মোদিজি ভারতবর্ষের পরিস্থিতি, মানে অর্থনৈতিক পরিস্থিতি কি এরকম আদৌ রেখেছেন যে যেখানে মুসলমান সম্প্রদায়ের মানুষরা, মানে সেটা আইনেই থাক আর ধর্মেই থাক, তারা যে সাহস করে 4খানা বিয়ে করবেন, সেই অর্থনৈতিক পরিস্থিতিটা কি তাদের আছে? কারণ 4খানা বিয়ে করলে তো শুধু হবে না, 4খানা বিয়ে করলে সেই 4খানা বউকে তো খাওয়াতে হবে, প্লাস যদি আরো ফ্যামিলি বাড়ে তাহলে সেই ফ্যামিলিকেও তো খাওয়াতে হবে। তো সেই অর্থনৈতিক সংস্থানটা এই মুহূর্তে ভারতবর্ষের আম্বানি আদানি ছাড়া আর কোন পরিবারের রয়েছে যে একজন মানুষ চাইলেই 4খানা বিয়ে করতে পারেন? আমার জানা নেই। তারপরেও বিজেপির যে কাজ, লোক খেপানো, ধর্মে ধর্মে মানুষের বিভেদ তৈরি করা, বিষ ছড়ানো, সেই কাজটা স্বরাষ্ট্রমন্ত্রী করতে পেরেছেন, এটা বলাই বাহুল্য। কারণ চাড্ডিরা অলরেডি নাচতে শুরু করেছে যে এক্ষুনি অভিন্ন দেওয়ানি বিধি আইন পাশ করাতে হবে, কেননা মুসলিমরা কেন 4টে বিয়ে করবে, আমরা করতে পারি না যেখানে। তো ঠিক আছে, হোক, মুসলিমদের 4টে বিয়ে করতে হবে না, অভিন্ন দেওয়ানি বিধি আসুক, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা শুনতে পাচ্ছি গত দুদিন ধরে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার ছাড়ছেন, লাভ জিহাদ আটকে দেবো, লাভ জিহাদ করতে দেবো না, ল্যান্ড জিহাদ করতে দেবো না। ভালো কথা, লাভ জিহাদ করতে দেবেন না, কিন্তু মানুষে মানুষে যদি ভালোবাসা হয়, সেখানে ধর্মের কোনো বিষয় নেই। এখন আপনারা এই লাভ জিহাদের আইনের নাম করে সঠিক ভালোবাসাকেও লাভ জিহাদের আন্ডারে ফেলবেন না, কারণ মাথায় রাখতে হবে যে হিন্দু মুসলিম বিয়েকে বৈধতা দেওয়ার জন্যই ভারতবর্ষে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট তৈরি হয়েছিল। তো এই সমস্ত বিষয় আমরা পরপর শুনতে পাচ্ছি। আসুন একবার শুনে নি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ভোট প্রচারে এসে রাজ্যে, যদি এ রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি, তাহলে কি বলেছিলেন। 5 मई को भाजपा सरकार बना दो, हम यूसीसी लाएंगे, उन लोगों को 4 शादी करने नहीं देंगे। আমরা শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য। এবার গত দুদিন ধরে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেভাবে লাভ জিহাদ ল্যান্ড জিহাদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন, তিনি ঠিক কি বলছেন আসুন সেটাও একবার। লাভ জিহাদ ল্যান্ড জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঙ্কার। তো আমাদের দেশের সব থেকে বড় ভিন্নতা হচ্ছে অর্থনৈতিক ভিন্নতা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি এই অভিন্নতা সত্যি সত্যি আনা হয়, তাহলে সেটা নিয়ে একবারও স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী তারা বক্তব্য রাখছেন না কেন? আর যদি তারা এই বিষয়টায় টাচ না করে যান,
তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই যে অভিন্ন দেওয়ানি বিধি সেটা আসলে শুধুমাত্র মানুষের ধর্মে ধর্মে বিষ ছড়ানো, আর এই চাড্ডিদের মানে যাদেরকে ওরা জম্বি তৈরি করেছে তাদেরকে বার্তা দেওয়া যে দেখেছো মুসলিমদের কেমন টাইট দিলাম। আসল যে ভিন্নতাটা রয়েছে এ রাজ্যের বা এ দেশের সেটা হচ্ছে অর্থনৈতিক ভিন্নতা। আমাদের এ রাজ্যে বা এ দেশে যে আইন রয়েছে সেটা হচ্ছে HUF, হিন্দু ইউনাইটেড ফ্যামিলি, অর্থাৎ হিন্দু পরিবার যদি একত্রিতভাবে বসবাস করেন তাহলে তারা আয়করের ক্ষেত্রে অনেক বেশি ছাড় পান, আয়করের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পান। মানে আপনারা যদি আয়কর রিটার্ন দিতে যান ওয়েবসাইটে তখন দেখবেন 3খানা অপশান দিচ্ছে, একক ব্যক্তি হিন্দু, হিন্দু যৌথ পরিবার এবং অন্যান্য। এখন আপনি যদি 2 নম্বরটা ক্লিক করেন হিন্দু যৌথ পরিবার তাহলে আপনার আয়কর অনেক কম হবে এবং এটা শুধুমাত্র হিন্দুদের জন্য। মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এই সুযোগ সুবিধা তারা পান না। আর সেই কারণের জন্যই এখন অসংখ্য পরিবার যারা আর যৌথ পরিবার নেই তারা আর একসাথে থাকেন না, কিন্তু তারা দেখান তারা যৌথ পরিবার, তারা একসাথে রয়েছেন শুধুমাত্র আয়কর কম দেওয়ার জন্য। এই আইন আজ থেকে নয়, 1922 সাল থেকে ব্রিটিশরা এই আইন চালু করেছিল হিন্দুদের গিফট হিসেবে দেওয়ার জন্য। পরবর্তীতে 1936 সালে ব্রিটিশ ভারতেই এই কথাটা উঠেছিল যে হিন্দুদের ক্ষেত্রে আয়কর অনেক কম আসছে, তাই সেটা মানে এই আইনটাকে বদলানো দরকার, কিন্তু বদলানো হয়নি। পরবর্তীতে 1954-55 সাল নাগাদ এটা নিয়ে একটা সিট গঠন পর্যন্ত করা হয়েছিল, মানে স্বাধীনতার পরে, কিন্তু তারপরেও কোনো রকম কোনো সমাধান হয়নি। তার উপরে 1971 সালে আবারও এটা নিয়ে একটা কমিশন গঠন করা হয়েছিল যে কেন হিন্দুরা কম আয়কর দেবে, কিন্তু তারপরেও সেই আইন বদলায়নি। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে আইনটা এটা আসলে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে একটা বৈষম্যমূলক ব্যবস্থা, যেটা কখনোই হওয়া উচিত না। আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে একজন হিন্দু ব্যক্তি বা হিন্দু পরিবারের যে সুযোগ সুবিধা পাওয়া উচিত একজন মুসলিম ব্যক্তি বা একজন মুসলিম পরিবারেরও ঠিক একই সুবিধা পাওয়া উচিত। সেক্ষেত্রে যদি সত্যি সত্যি অভিন্ন দেওয়ানি বিধি আনতে হয়, যদি সত্যি সত্যি আইন সকলের জন্য সমান এটা প্রমাণ করতে চায় বিজেপি, সত্যি সত্যি এই অভিন্নতা আনতে চায় বিজেপি, তাহলে মুসলমানরা যে বেশি বিয়ে করছে সেটা যেমন বন্ধ করতে হবে, ঠিক একই রকমভাবে মুসলমানরা যে বেশি কর দিচ্ছে সেটাও বন্ধ করতে হবে। আর যদি সেইটা বন্ধ না করে, যদি আয়করের ক্ষেত্রে হিন্দুরা একই রকম সুযোগ সুবিধা পায় এবং মুসলিমরা মানে মুসলিম পরিবাররা একই রকমভাবে বঞ্চিত হয়, তাহলে শুধুমাত্র বিয়ে করার জন্য, শুধুমাত্র লাভ জেহাদ বন্ধ করার জন্য এই অভিন্ন দেওয়ানি বিধি আনা মানে আসলে মানুষে বিভেদ তৈরি করার জন্য এই বিল আনা। আসলে ধর্মের বিষ ছড়িয়ে এই যে একটা জম্বি ক্যাটাগরি তৈরি করেছে বিজেপি, যারা আর কি মোদিজি অমিত শাহ যা বলে তাতেই নাচে, এই মানুষগুলোকে খানিকটা উস্কানি দেওয়া, এই মানুষগুলোকে ফিল করানো, দেখেছো মুসলিমদের কেমন টাইট দিলাম, এর বাইরে এই গিমিকের বাইরে আর কিচ্ছু না। এই অপটিক্স পলিটিক্স দিয়ে মোদিজি অমিত শাহ এই কিছু জম্বি ক্যাটাগরির লোককে ভুলিয়ে রাখতে পারেন, কিন্তু যারা সুস্থ মস্তিষ্কে খোলা মনে চিন্তা করেন তারা কিন্তু সবার প্রথম এটাই বলবেন যে যদি সত্যি সত্যি অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে হয় তাহলে HUF এই আইনটাকে বা এই ট্যাক্স সিস্টেমটাকে সবার প্রথম রদ করা উচিত। তা না হলে অভিন্ন দেওয়ানি বিধি যে বিল সেটা একেবারে অর্থহীন, সেটার কোনো মানেই হয় না। কারণ আমরা জানি যে বিয়ে না করেও বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা যায়, সেটা এখন আইনের নিরিখে কিন্তু বৈধ হয়ে গেছে। তাই শুধুমাত্র বিয়ের সংখ্যা কমানোর জন্য, বউয়ের সংখ্যা কমানোর জন্য অভিন্ন দেওয়ানি বিধির কোনো মানে হয় না। যদি সত্যি সত্যি অভিন্ন দেওয়ানি বিধি আনতে হয় তাহলে ট্যাক্স সিস্টেমটাই সমতা আনতে হবে। এখন এই ট্যাক্স সিস্টেমে সমতা আসে কিনা বা HUF রদ হয় কিনা সেটার জন্য আমাদেরকে আগামী সোমবার 29 তারিখ পর্যন্ত অবশ্যই তাকিয়ে থাকতে হবে। যদি সেটা না হয় তাহলে ধরে নেবেন বিজেপির অন্যান্য কাজ, যেমন শুধুমাত্র ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে বিষ ছড়ানো, এই অভিন্ন দেওয়ানি বিধিও তার একটা পার্ট মাত্র, তাছাড়া আর কিচ্ছু নয়।